cross. Well, who's underneath the Tim Tector? The Tectors combine. আসসালামু আলাইকুম ক্রিকেট ভক্তরা। ক্রিকেট মাঠে আজ এমন একটি লজ্জাজনক ইতিহাস রচিত হলো যা ভারতীয় ক্রিকেট সমর্থকরা কখনোই মনে রাখতে চাইবেন না। বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, যাদের দাপটে বড় বড় দল কাঁপে, তারাই কিনা আজ আয়ারল্যান্ডের মতো দলের কাছে সিরিজ হেরে হোয়াইট ওয়াশ হলো। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরে হোয়াইট ওয়াশ হলো টিম ইন্ডিয়া। একে কি শুধু হার বলবেন নাকি ভারতের ক্রিকেটের জন্য লজ্জা? আপনারাই বিচার করুন। আসুন স্কোর কার্ডের দিকে তাকাই। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 154 রান করে। এই রানটা কি খুব বেশি ছিল? মোটেও না। কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপ দেখে মনে হচ্ছিল তারা পিচের উইকেটই বুঝতে পারেনি। মনে হচ্ছিল তারা পিচের উইকেট বুঝতে রীতিমতো হিমশিম খাচ্ছে। শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে ভারত তুলল মাত্র 153 রান, মানে মাত্র 1 রানের হার। যে দলটা গত কয়েকদিন আগে বিশ্ব মঞ্চে রাজত্ব করেছে, তারাই কিনা আইসিসিদের কাছে 1 রানের জন্য নাকানি চোবানি খেল। অনেকেই বলবেন এটি তরুণ দল, কিন্তু টি-20 ক্রিকেটে এখন ছোট বড় দল বলে কিছু নেই। আইরিশ বোলাররা ম্যাথিউস হল্যান্ড আর জয়মুন্দ্রা যেন ভারতের ব্যাটিং অর্ডারের দুর্বলতার সুযোগ নিয়ে খেলা করলেন। 3টি করে উইকেট নিয়ে তারা প্রমাণ করে দিলেন ভারতীয় ব্যাটারদের ফুটওয়ার্ক আর টেকনিক আজকের ম্যাচে পুরোপুরি ব্যর্থ। এই হোয়াইট ওয়াশ শুধু একটি সিরিজ হার নয়, এটি ভারত ক্রিকেটের সেই দম্ভের পতন যেখানে তারা ভেবেছিল যে কোনো দল তাদের বিরুদ্ধে অনায়াসে হেরে যাবে। সুরেশ আয়ারের জন্য এটি ছিল অগ্নি পরীক্ষা, আর তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দলের পরিকল্পনায় কোথাও বড় ঘাটতি ছিল নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসী ভারতের কাল হয়েছে? যখন 155 রান তারা করতে হয়, তখন ম্যাচটা শেষ ওভারে গিয়ে 1 রানে হারার মানেই হলো মাঠে ভারতের ব্যাটারদের মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল। ক্রিকেট ইতিহাসে এই দিনটি ভারতের জন্য কালো কালিতে লেখা থাকবে। যারা বিশ্বকাপে আমাদের আনন্দ দিয়েছিল, আজ তারাই আমাদের চরম হতাশায় ডুবিয়েছে। আপনারা কি মনে করেন, এই হারের পর কি দল নিয়ে কোনো বড় ধরনের রদবদল দরকার, নাকি সুরেশ আয়ারের অধিনায়িত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত? আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। আর এমনই করা ক্রিকেট বিশ্লেষণের জন্য ক্রিকেট ক্যাফেনের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।